এই সময় আমাদের শাস্ত্র পাঠ এবং শাস্ত্র আলোচনার জন্য প্রভু আমাদের দিয়েছেন। আসুন আজকের দিনের জন্য সেই মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আজ আমরা দেখব যাকবের পত্র 2 অধ্যায় 1 পদ থেকে 7 পদ। যাকব 2 অধ্যায় 1 পদ থেকে 7 পদ। প্রভু তার বাক্যে বলেন, হে আমার ভ্রাতৃগণ, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। কেননা যদি তোমাদের সমাজগৃহে স্বর্ণময় অঙ্গুরিয়ে ও শুভ্র বস্ত্রে ভূষিত কোনো ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোনো দরিদ্র আইসে, আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়া বলো, আপনি এখানে উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও কিংবা আমার পাদপীঠের তলে বসো, তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? হে আমার প্রিয় ভ্রাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়? কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ। ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না? তাহারাই কি তোমাদিগকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না? যে উত্তম নাম তোমাদের উপর কীর্তিত হইয়াছে, তাহারাই কি সেই নামের নিন্দা করে না? আমেন। আসুন আজ প্রভুর বাক্যের জন্য প্রভুর আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমারই অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, এই সময় যখন তুমি আমাদেরকে তোমার চরণতলে মিলিত করেছ, তোমার আত্মা দ্বারা প্রভু তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। তোমার আত্মা নিঃশ্বসিত বাক্য, সেই যাকব 2 অধ্যায় 1 থেকে 7 পদ যে আমরা পাঠ করেছি, প্রভু সেই বাক্যের নিগুড় তত্ত্ব যখন আমরা উপলব্ধি করতে চলেছি, তুমি তোমার আত্মা দ্বারা বক্তা শ্রোতা আমাদের উভয়কেই পরিচালনা দান করো। প্রভু, তুমি তোমার দাস আমাকে যখন সেই বাক্যের তর্জমা করতে আজ এই সুযোগ দিয়েছ, প্রভু আমার জ্ঞানে বা বুদ্ধিতে তোমার বাক্যের তর্জমা করার কোনো যোগ্যতা নাই। তাই প্রভু তুমি তোমার আত্মায় আমাকে পূর্ণ করো, এবং তোমার আত্মা দ্বারাই প্রভু তুমি যে বাক্য আজ আমাদের শোনাতে চলেছ তা প্রচার করতে আমাকে ব্যবহার করো। একই সঙ্গে প্রভু তোমার সন্তান যারা আজ উপস্থিত হয়েছি আমরা, বা অনলাইনে এই আরাধনায় যোগদান করেছি, তাদেরকেও তুমি একই আশীর্বাদ করো, যেন তোমার সেই বাক্যের সত্য কেবল উপলব্ধি করা নয়, সেই সত্য অনুসারে যেন আমরা আমাদের জীবন যাপন করি। তোমার আত্মার পরিচালনা আমাদের প্রত্যেককে দান করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে যাকবের পত্র থেকে শিখছি, এবং গত সপ্তাহে আমরা যাকব 1 অধ্যায় অধ্যয়ন শেষ করেছি। আর এই 1 অধ্যায়ে আমরা মূলত যে বিষয়গুলি শিখেছি যদি সংক্ষেপে বলি, তা হলো না, পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী যখন বিভিন্ন পরীক্ষায় পড়ে তখন সে তাকে আনন্দের বিষয় জ্ঞান করে। কেন? কারণ সে জানে সেই সমস্ত পরীক্ষা তার মধ্যে
ধৈর্য উৎপন্ন করে এবং সেই সমস্ত পরীক্ষার মাধ্যমে সে সিদ্ধ ও সম্পূর্ণ হয়, যার অর্থ আরো পরিপক্ক হয়, বা সহজ কথায় সে আরো বেশি যীশু খ্রিস্টের সাদৃশ্যে বৃদ্ধি পায়, যিনি সম্পূর্ণ, যিনি সিদ্ধ। আর সে জানে যে এই পরীক্ষার সময় তাকে কি করতে হবে, সন্দেহ না করে প্রভুর কাছে প্রজ্ঞা যাচনা করতে হবে। যারা বিশ্বাস সহকারে তার কাছে প্রজ্ঞা যাচনা করে, তিনি অকাতরে তাদেরকে সেই পরীক্ষার উপর জয়লাভ করবার বুদ্ধি বা প্রজ্ঞা দিয়ে থাকেন। সে আরো জানে এইভাবে প্রভুর পথে, প্রভুর শক্তিতে, প্রভুর নির্দেশিত পথ অনুসারে সে যখন পরীক্ষা সিদ্ধ হয়ে ওঠে, তখন সে জীবন মুকুট লাভ করে। এখন পরীক্ষার সময় খ্রিস্ট বিশ্বাসী কখনো কি করে না, সে পরীক্ষার জন্য, তাকে পরীক্ষায় পতিত করবার জন্য ঈশ্বরকে দায়ী করে না, বা এমন কথা বলে না যে ঈশ্বরই আমাকে প্রলুব্ধ করছেন। তার পরিবর্তে সে জানে আমার নিজের কামনা বাসনায় আমাকে আকর্ষিত করে, প্ররোচিত করে, প্রলুব্ধ করে, আর সেই কামনা বাসনায় পাপ প্রসব করে, আর সেই পাপ সগর্ভা হয়ে মৃত্যুকে ডেকে আনে। এখন এই সমস্ত সত্য কেবল জানলে হবে না। যাকব আমাদেরকে আরো বলেছেন 1 অধ্যায় কি, আমাদেরকে এই সমস্ত সত্য জেনে যদি পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী আমরা হই, ঈশ্বরের বাক্য পালন করব। কিভাবে? শ্রবণে সত্তর হয়ে, কথনে ধীর, ক্রোধে ধীর, কিন্তু বাক্যের কার্যকারী হয়ে। আর এইভাবে যদি আমরা বাক্যের কার্যকারী হই, যদি আমরা সত্যি হৃদয়ে যিশুকে প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করি, যদি সেই ধর্মীয় আত্মিক দিক আমাদের থাকে, ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে আমাদের ধর্মের বাহ্যিক আকার তাতেও সূচি ও বিমল ধর্মের প্রকাশ ঘটবে। যা হলো, আমরা আমাদের জীবকে বলগা দ্বারা বশে রাখবো এবং আমরা নিজেরা ব্যক্তিগত পবিত্র জীবনযাপন করব এবং মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করব। এই হলো সংক্ষেপে 1 অধ্যায়ের বিষয়বস্তু। সহজ কথায়, পরীক্ষার সময় পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী ধৈর্য ধরে সেই পরীক্ষার মোকাবিলা করে। আজ আমরা এই যাকব 2 অধ্যায় আমাদের অধ্যয়ন শুরু করতে চলেছি। আর এই অধ্যায়ে আমরা দেখতে চলেছি যে পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী কেবল পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সেই পরীক্ষার মোকাবিলা করে, কেবল তা নয়, তার পাশাপাশি সে কি করে, তার জীবনে ঈশ্বরের বাক্যের সত্য অনুশীলন করে, অর্থাৎ ঈশ্বরের বাক্য অনুসারে সে জীবনযাপন করে। অপরিপক্ক ব্যক্তিরা সাধারণত তাদের বিশ্বাসের কথা বলে, বিশ্বাসের কথা আওড়ায়, কিন্তু পরিপক্ক বিশ্বাসী সেই বিশ্বাস অনুসারে জীবনযাপন করে। আজ আমরা এই 2 অধ্যায়ের প্রথম 7টি পদ পাঠ করেছি। আর এখানে আমরা খ্রিস্টীয় বিশ্বাসের অনুশীলনের, একটু আগে আমি কি বলেছি, 2 অধ্যায় কি, খ্রিস্টীয় বিশ্বাস যেটা করি তার অনুশীলন। এই 2 অধ্যায় 1 থেকে 7 পদে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিষয় খ্রিস্ট বিশ্বাসে আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসের অনুশীলনের একটা বিষয়কে যাকব আমাদের কাছে তুলে ধরেছেন। কোন বিষয়? ধর্মীয় মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব। খ্রিস্ট বিশ্বাসী আমরা যীশু খ্রিস্টে আমাদের বিশ্বাসের কথা বলবো, আবার পাশাপাশি মানুষদের মধ্যে ভেদাভেদকে প্রশ্রয় দেব। এটা কি হতে পারে? খ্রিস্ট বিশ্বাসীদের সভায়, বিশ্বাসী আমাদের সভায় উপস্থিত ব্যক্তিদের তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক বা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে ভিত্তি করে কি আমরা তাদের মধ্যে পার্থক্য করতে পারি, তাদের প্রতি পৃথক ব্যবহার করতে পারি?
এমনই ব্যবহারিক এবং বাস্তব উদাহরণ দিয়ে যাকব আমাদের বিশ্বাসকে আমরা কিভাবে অনুশীলন করব তা এই শাস্ত্রাংশে যাকব 2:1-7 বর্ণনা করেছেন। আমি কিন্তু আপনাদের কাছে এই 2:1-7 যেখানে ধর্মীয় মুখাপেক্ষা সম্বন্ধে যাকব আমাদের শিক্ষা দিয়েছেন, দুটি প্রচারের মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টি শিক্ষা উপস্থিত করব। আজ আমি এই 1-7 প্রথম অংশকে ভিত্তি করে অর্থাৎ 1-4 ভিত্তি করে আপনাদের কাছে সেই ধর্মীয় মুখাপেক্ষার প্রথম ভাগ প্রচারটি উপস্থিত করব। আগামী রবিবার আমি এর দ্বিতীয় ভাগ অর্থাৎ 5-7 ভিত্তি করে ধর্মীয় মুখাপেক্ষার দ্বিতীয় ভাগটি উপস্থিত করতে চলেছি। ধর্মীয় মুখাপেক্ষা মানে কি? একটু আগে মুখ দেখে মানুষদের বিচার করা এবং তার দ্বারা মানুষদের মধ্যে ভাগাভাগি করা, বাদ বিচার করা। এখন সত্য হলো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু পরিমাণে এই মুখাপেক্ষা বা বাদ বিচার করার বিষয়টি আছে, আমরা তা স্বীকার করতে বাধ্য। কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে কারোর বিষয় অভিজ্ঞতা লাভ করার পূর্বেই তাদের বাহ্যিক আকার দেখে তাদের পছন্দ করি, নয় তাদের অপছন্দ করি। একে আধ্যাত্মিক অদূরদর্শিতা বলা যেতে পারে। আমরা সকলেই স্বীকার করতে বাধ্য যে আমরা মানুষের গায়ের রং দেখে, তাদের পারিবারিক প্রেক্ষাপট দেখে, তাদের শিক্ষা দীক্ষার বিষয় অনুসন্ধান করে, তাদের অর্থনৈতিক বা সামাজিক পদমর্যাদাকে ভিত্তি করে তাদের উপর বিচার চালাই। আর সত্য হলো তাদের সম্বন্ধে আমাদের এই সমস্ত অগভীর বিচার অনেক সময়ই তাদের ক্ষতি করে, আবার আমাদেরও ক্ষতি করে। আর তাই আসুন আজ আমরা যাকব 2:1-4 ভিত্তি করে 2 ধাপে এই মুখাপেক্ষা সম্বন্ধে সঠিক উপলব্ধি লাভ করি। কোন দুটি ধাপ? প্রথম ধাপে আমরা দেখব ধর্মীয় মুখাপেক্ষা কি, এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব এই ধর্মীয় মুখাপেক্ষার একটি উদাহরণকে। আগামী সপ্তাহে আমরা দেখব এই ধর্মীয় মুখাপেক্ষার যে উদাহরণ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাকে, এবং তার মাধ্যমে আজ আমরা তা কিভাবে সঠিক অর্থে এর প্রতি খ্রিস্টীয় আচরণ হবে তা শিখব আগামী সপ্তাহে। আজ আমরা 2টি ধাপে দেখতে চলেছি ধর্মীয় মুখাপেক্ষার প্রথম ভাগকে। প্রথম ভাগে আমরা দেখব কি না এই ধর্মীয় মুখাপেক্ষা বিষয়টা কি, এবং দ্বিতীয় ধাপে দেখব এই ধর্মীয় মুখাপেক্ষার একটি উদাহরণকে। আসুন প্রথমে আমরা দেখি ধর্মীয় মুখাপেক্ষা কি, যেটা 1 পদে আমাদের কাছে যাকব তুলে ধরেছেন। কিন্তু 1 পদে ঢোকার আগে আমি আপনাদেরকে বা আপনাদের কাছে একটু এই 1 অধ্যায় যে কথা বলে শেষ হয়েছে এবং 2 অধ্যায় যে বিষয় দিয়ে শুরু হচ্ছে, এই দুটোর মধ্যে লিঙ্ক বা সংযোগটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এটা ঠিক যে 2 অধ্যায় 1 পদে একটা নতুন বিভাগ শুরু হয়েছে, কিন্তু এর আগে যে কথা বলা হয়েছে বা 1 অধ্যায় যে কথা দিয়ে শেষ হয়েছে তার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই এই 2 অধ্যায় শুরু হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে আমরা শিখেছিলাম 1 অধ্যায় 26 এবং 27 পদ থেকে, আর সেখানে দেখেছিলাম 1 অধ্যায় শেষ হয়েছে কি কথা বলে না সূচি ও বিমল ধর্ম কি তার বর্ণনা দিয়ে। সূচি ও বিমল ধর্ম হচ্ছে কি? আগের দিন আমরা পড়েছিলাম পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। কিন্তু আমরা গত সপ্তাহে স্পষ্ট করে দেখেছিলাম সেটা কি এই যে ধর্মীয় সমাজ সেবা যা আমরা বা এখানে সূচি ও বিমল ধর্মের কথা বলা হয়েছে, একে যেন ঈশ্বর বিশ্বাস থেকে পৃথক করে দেখবার চেষ্টা না করি। যখন আমরা সত্যি আমাদের অন্তঃকরণে হৃদয়ে প্রকৃত ধর্মের অধিকারী
অর্থাৎ হৃদয়ে আমরা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, তিনি আমাদের জীবনে প্রথম ও প্রধান, তখন সেই আত্মিক ধর্মের, আভ্যন্তরীণ ধর্মের বাহ্যিক প্রকাশও হবে সূচি ও নির্মল ধর্ম, যা আমাদের ব্যক্তিগত পবিত্রতার জীবন এবং মানব সেবা বা দরিদ্র সেবা বা সমাজ সেবার মাধ্যমে তার প্রস্ফুটন ঘটবেই ঘটবে। এর অর্থ, যদি কোনো মানুষ ঈশ্বরকে ভালোবাসে, সে তাহলে ঈশ্বর দত্ত স্বাধীনতা সিদ্ধ বাক্য দ্বারা, যেটা 25 পদে বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা তার জীবনযাপন করবে, ঈশ্বরের বাক্য সে পালন করবে। কিন্তু যাকব লক্ষ্য করেছেন কি না, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এই ব্যবস্থার গুরুতর লঙ্ঘন ঘটছে। অর্থাৎ এই ব্যবস্থা অনুসারে, ঈশ্বরের বাক্য অনুসারে খ্রিস্ট বিশ্বাসীরা জীবনযাপন করছে না। আর যাকব এখানে তাদের মধ্যে, অর্থাৎ যাদের উদ্দেশ্যে যাকব এই পত্র লিখেছেন, তাদের মধ্যে এই বিষয়টির, যে বিষয়টির কথা লিখেছেন সেটি হলো কি, খ্রিস্ট বিশ্বাসীরা যখন সহভাগিতায় মিলিত হয়, ঈশ্বর আরাধনায় মিলিত হয়, তখন কি দেখা যাচ্ছে? যারা ধনী তাদেরকে সম্মান করা হচ্ছে, আর যারা দরিদ্র তাদেরকে উপেক্ষা করা হচ্ছে। যাকব এমন আচরণের ভৎসনা করে বলছেন কি, এক পদ দেখি, হে আমার ভাইরা, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যিনি হলেন প্রতাপের প্রভু, সেই যীশু খ্রিস্টের বিশ্বাস মুখাপেক্ষার সঙ্গে ধারণ করো না। যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন, তার পত্রের পাঠক তথা আজ আমাদেরকে কি বলে সম্বোধন করেছেন? হে আমার ভাইরা। এখানেই যে কেবল এইভাবে তিনি আমাদেরকে সম্বোধন করেছেন তা নয়, এই পত্রে বারংবার, প্রায় 15 বার তিনি তার পাঠকদেরকে ভাই বলে, হে আমার ভাইরা বলে সম্বোধন করেছেন। এখানেও তাই করছেন। আর তাদের উদ্দেশ্যে যাদেরকে তিনি ভাই বলছেন, কি বলছেন? তার পরামর্শ কি? বলছেন, আমাদের প্রতাপের প্রভু যিনি হলেন যীশু খ্রিস্ট, সেই যীশু খ্রিস্টের বিশ্বাস মুখাপেক্ষার সঙ্গে তোমরা ধারণ করো না। এখন এর আগের পদে, অর্থাৎ 1 অধ্যায় 27 পদে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম আন্তরিক যে প্রকৃত ধর্মের অধিকারী, বা আন্তরিক যেটা প্রকৃত ধর্ম, যাকে তিনি সূচি ও বিমল ধর্ম বলেছিলেন, সেই আন্তরিক ধর্মের, প্রকৃত ধর্মের শিকড়টা কি, মূলটা কি, তা এখানে তিনি বর্ণনা করছেন। 17 পদে, 2 অধ্যায় 27 পদে তিনি সেই ধর্মের বাইরের আকারটা বা ফলকে বর্ণনা করেছিলেন। একটা গাছের কি থাকে? মূল থাকে, আর কি থাকে? তাতে ফল ধরে। যখন তিনি বাহ্যিক আকার বা ফলকে বর্ণনা করেছেন সেই ধর্মের কি হিসাবে, সমাজ সেবা, দরিদ্র সেবা এবং ব্যক্তিগত পবিত্রতা, তখন সেই গাছের, সেই আন্তরিক প্রকৃত ধর্মের মূলটা কি, তা এখানে এই 2 অধ্যায় 1 পদে তিনি বর্ণনা করছেন। সেই মূলটা কি? তা হলো প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস। এই যাকবের পত্র আমরা যখন পাঠ করি, 1 থেকে 5 অধ্যায়, আমরা উপলব্ধি করি যে যাকব এই পত্রে খ্রিস্ট ধর্মের ব্যবহারিক দিক, প্র্যাকটিক্যাল দিকের উপর বেশি করে জোর দিয়েছেন। ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্মের যে বাহ্যিক প্রকাশ বা আকার, তার উপরেই বেশি করে জোর দিয়েছেন। মানে কি? মূল নয়, শিকড় নয়, কিন্তু কি ফল, ফলের প্রতি বেশি করে বলেছেন। কিন্তু এই পদে, এই 2 অধ্যায় 1 পদে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের কথা যখন যাকব উল্লেখ করছেন, তার দ্বারা তিনি কি করছেন? তার দ্বারা তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে বা মাধ্যমে বা তার পুত্র সম্বন্ধে যে সাক্ষ্য দিয়েছেন, সেই সত্য সাক্ষ্যে যখন আমরা বিশ্বাস করি, যখন আমরা অন্তর দিয়ে গ্রহণ করি, যখন আমরা সেই পুত্রে বিশ্বাসে সেই সত্যকে গ্রহণ করি, তখন আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয় থেকে জীবন সঞ্জীবিতকারী
ফল উৎপাদনকারী এবং বিশুদ্ধকারী স্রোত প্রবাহিত হয়। উপলব্ধি করার বিষয় হলো, অন্য সমস্ত মানুষের মতো খ্রিস্ট বিশ্বাসী আমরাও আমাদের প্রকৃতি অনুসারে একদিন পাপে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর তার আপন ইচ্ছা অনুসারে আমাদেরকে জীবিত করেছেন। এই যে পাপে মৃত আমাদেরকে ঈশ্বর জীবিত করেছেন, কিসের মাধ্যমে করেছেন? তিনি যীশু খ্রিস্ট সম্বন্ধীয় সেই সত্য বাক্যে বিশ্বাসের মাধ্যমে করেছেন। সেই সহজ কথায়, আজ যে আমরা খ্রিস্ট বিশ্বাসী কিভাবে হয়েছি? আমরা সেই প্রাথমিক অর্থে যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই খ্রিস্ট বিশ্বাসী হয়েছি। তাই যাকব যখন 2:1 আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসকে উল্লেখ করেছেন, তখন তার দ্বারা তিনি কি বলতে চেয়েছেন? পৌলের সেই একই কথাকে তিনি পুনরাবৃত্ত করছেন। পৌল যা প্রেরিত 16:31 বলেছেন, কি তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে কি পাবে? পরিত্রাণ পাবে। কাকে বিশ্বাস করে? প্রভু যিশুতে বিশ্বাস করে। অর্থাৎ পাপ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কি? প্রভু যিশুতে বিশ্বাস। এখানে যখন এই প্রভু যিশুর বিশ্বাস, আমাদের প্রভু যিশু খ্রিস্টের বিশ্বাস, এই কথা যখন বলছেন, তখন যাকব পৌলের মতো সেই একই কথা বলছেন। পৌল যা ফিলিপিও 3:8-9 বলেছেন। যাকব বলছেন, প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত সকলে আমি ক্ষতি বলে সহ্য করছি। আমি ইহুদি হয়ে জন্মগ্রহণ করেছি, আমি বিন্যামীন বংশে জন্মগ্রহণ করেছি, আমি ইহুদিদের মধ্যে ইহুদি ছিলাম, আমি ফরিসাদের মধ্যে ফরিসি ছিলাম, কিন্তু সে সমস্ত বিষয়কে আমি ক্ষতি বলে, মলবৎ বলে গণ্য করছি, যেন খ্রিস্টকে লাভ করতে পারি। তাতেই যাকব বলছে, সেই পৌলের মতো, তাতেই যাকবকে যেন দেখতে পাওয়া যায়। যাকবের নিজের ধার্মিকতা যা ব্যবস্থা থেকে প্রাপ্য, তা যেন যাকবের না হয়, কিন্তু যে ধার্মিকতা কিসের দ্বারা? যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়। সেই বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়, তাই যেন যাকবের হয়। অর্থাৎ পৌল যে কথা বলেছেন এখানে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস, এই কথার দ্বারা যাকব সেই একই কথা বলেছেন। আমি এটার উপর একটু জোর দিচ্ছি। কেন? তার কারণ হচ্ছে, যাকবের পত্র উপরে উপরে পড়ে অনেকের মনে এমন ধারণা তৈরি হয় কি ও যাকব শুধু কর্মের ধর্মের কথা বলেছেন, অর্থাৎ আমাদেরকে কর্ম দ্বারাই পরিত্রাণ অর্জন করতে হবে। না, সামগ্রিক বাইবেলের শিক্ষা যা বিশ্বাসে যে আমরা ধার্মিক গণিত হই, তার বিপরীতে যাকব এখানে কখনোই শিক্ষা দেননি। তার পরিবর্তে খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা ইতিমধ্যে যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিত হয়েছি, তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা যদি বিশ্বাস দ্বারা, যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা পবিত্র ধার্মিক গণিত হয়ে থাকি, পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে আমরা কখনোই সেই বিশ্বাসের বিরুদ্ধে জীবনযাপন করব না, সেই বিশ্বাস অনুসারে জীবনযাপন করব। বিশ্বাস করা মানে মুখে বলা নয়, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। বিশ্বাস করা মানে বিশ্বাস করা, আর যার অর্থ সেই বিশ্বাস অনুসারে আমাদের কি থাকবে? জীবন থাকবে। আর তাই এখানে কি বিশ্বাস করার কথা বলছেন? আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস, যে খ্রিস্ট ঈশ্বর পুত্র হয়েও, স্বয়ং ঈশ্বর হয়েও পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের পরিবর্তে তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, সেই যীশু খ্রিস্টে বিশ্বাস। আর তাই সেই যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পাপে অপরাধে মৃত আমরা যখন জীবন পেয়েছি, আমরা যখন তার সন্তান হয়েছি, তার প্রকাশ আমাদের ব্যবহারিক জীবনযাত্রায় ঘটতে বাধ্য। তাই আমাদের বাহ্যিক প্রেমপূর্ণ ব্যবহার, বা আমরা লোকদের যে সেবা করছি, দরিদ্র সেবা বা সমাজ সেবা করছি, তা যদি ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা বা বিশ্বাস থেকে উদ্ঘাটিত না হয়, উৎসারিত না হয়, তাহলে আমাদের সেই বাহ্যিক প্রেম বা সেই সমাজসেবার আকারটা যতই সুন্দর হোক না কেন, তা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে
পারে না। জাগতিক কারণে আমরা যতই নৈতিক জীবন যাপন করি না কেন, যদি ঈশ্বরের বিশ্বাস আমাদের না থাকে, ঈশ্বরকে আমরা যদি আমাদের জীবনে সব থেকে বেশি ভালো না বাসি, আমাদের সেই সমস্ত নৈতিক জীবনযাত্রার দ্বারা কখনোই আমরা ঈশ্বরের গৌরব করতে পারি না। আর এই কারণেই যখন আমরা বাইবেল খুলি দেখতে পাই আমাদেরকে যে নৈতিক বিধান দেওয়া হয়েছে দুটি। তার প্রথমটি কি? তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে কি করো? তোমার আপন ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো। দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। প্রথমটি কি? ঈশ্বরকে ভালোবাসার কথা। ঈশ্বরকে ভালোবেসে না বেসে তাকে দূরে সরিয়ে রেখে তাকে আমরা অস্বীকার করে যদি আমরা মানুষকে ভালোবাসি আর তার মাধ্যমে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা বলি বা আমরা ঈশ্বরের গৌরব করছি বলি, তাহলে আমরা ভুল করছি। খ্রিস্ট বিশ্বাস কখনো তা নয়, বা সেই শিক্ষা আমাদের দেয় না। কেন? আমরা কখনোই আমাদের বাহ্যিক প্রেমপূর্ণ ব্যবহার বা সেবা ঈশ্বরকে বাদ দিয়ে করে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি না। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের পাপ আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধাচারী করেছে। আমরা খ্রিস্টে বিশ্বাস ছাড়া আর কিছু দ্বারাই সেই ঈশ্বরের প্রকৃত প্রকৃতি দেখতে পাই না, তাকে ভালোবাসতে বা তাকে সম্মান করতে পারি না। তাই নৈতিকতার প্রথম পদক্ষেপ হলো যীশু খ্রিস্টে বিশ্বাস। আর খ্রিস্টে বিশ্বাস সহকারে যখন আমরা নৈতিক জীবন যাপন করি, কেবল তখন তাতে ঈশ্বর সন্তুষ্ট হয়ে থাকেন। এই কারণেই আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 28-29 পদে লোকেরা যিশুকে জিজ্ঞাসা করেছে, আমরা যদি ঈশ্বরের কাজ করতে চাই আমাদের কি করতে হবে? মানে আমরা ঈশ্বরের কাজ করতে চাই। ঈশ্বরের কাজ মানে কি? ভালো কাজ। ঈশ্বরের কাজ মানে কি? যে কাজের দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন। তা যদি করতে চাই কিভাবে করতে পারি? যিশু সেদিন কি উত্তর দিয়েছিলেন 29 পদে? যোহন 6 অধ্যায় 29 পদে তিনি বলছেন, ঈশ্বরের কাজ করতে চাইছো? তাহলে শোনো ঈশ্বরের কাজ কি যা তোমাদের করতে হবে। ঈশ্বরের কাজ এই, যেন তাতে তোমরা বিশ্বাস করো যাকে তিনি প্রেরণ করেছেন। কাকে বিশ্বাস করতে হবে? যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্টকে বিশ্বাসী হচ্ছে ঈশ্বরের কাজ, ঈশ্বরকে সন্তুষ্ট করার কাজ। আর তাই যীশু এমন কথা বলতে পারেন যোহন 15 অধ্যায় 4-5 পদে, আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমায় ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আজ আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষকে আমরা খুঁজে পাবো যারা ঈশ্বরে বিশ্বাস করে না, নাস্তিক বলে নিজেদের পরিচয় দেয়, কিন্তু নৈতিক জীবনযাপন করে চলেছে, কিন্তু সমাজসেবা, দান ধ্যান, ভালোবাসার চরম নিদর্শন রেখে গেছে, করে চলেছে। এমন মানুষ অনেকে আছে, কিন্তু তাদের সেই কাজ, সেই নৈতিক আচরণ বা তাদের সেই ব্যক্তিগত পবিত্রতা কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে? ঈশ্বরের গৌরব করতে পারে? যিশু বলছেন কি, তোমরা আমাকে ছাড়া কিছুই করতে পারো না যার দ্বারা তোমরা ঈশ্বরের কাজ করো বা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারো। অর্থাৎ সহজ কথায় প্রভু যিশু কে বিশ্বাসের মাধ্যমে যখন আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, তখন আমাদের ব্যবহারিক জীবনযাত্রা, তখন আমাদের ধর্মের বাহ্যিক আচরণ, বাইরের আকারটা হবে সেই ঈশ্বরের গৌরবকারী ধর্মীয় আচরণ। আসুন আরেকটু যাই এই এক পদ থেকে একটু ভালো করে দেখি। এখানে যিশুকে কি বলে যাকব বর্ণনা করেছেন? আমাদের প্রভু যিশু খ্রিস্ট তাকে কিভাবে বর্ণনা করেছেন? প্রতাপের প্রভু বলে। আচ্ছা, প্রতাপের প্রভু বলতে তিনি কি বলতে চেয়েছেন? আমরা যদি ইব্রিয় 1 অধ্যায় 3 পদ দেখি,
সেখানে ইব্রিয় পত্রের লেখক যিশুকে এইভাবে বর্ণনা করেছেন, ইনি অর্থাৎ যিশু তাঁর অর্থাৎ পিতা ঈশ্বরের প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক। অর্থাৎ যীশু খ্রিস্টকে বলা হয়েছে ঈশ্বর, পিতা ঈশ্বরের প্রতাপের প্রভা। আর তাই এখানে যাকব যিশুকে কি বলে বর্ণনা করছেন? প্রতাপের প্রভু। এই যে সমস্ত গৌরব, প্রশংসা, প্রতাপ পাবার যিনি একমাত্র যোগ্য ব্যক্তি, তিনি কে? যীশু খ্রিস্ট। সেই কথাই আমরা পৌলকে বলতে শুনি ফিলিপিও 2:9-10 পদে, যেখানে ফিলিপিও মণ্ডলী বিশ্বাসীদের প্রতি পৌল বলছেন, এই কারণে পিতা ঈশ্বর তাঁকে অর্থাৎ পুত্র যীশু খ্রিস্টকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাকে সেই নাম দিলেন যা সমস্ত নাম থেকে শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নাবাসীদের সমুদয় জানুপাতিত হয়, সমস্ত জিহ্বা স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এমন গৌরব, এমন প্রশংসা, এমন প্রতাপের অধিকারী। তাই যীশু খ্রিস্টকে যাকব কি বলছেন? প্রতাপের প্রভু। এখন খ্রিস্ট বিশ্বাসে আমরা যদি হয়ে থাকি এই প্রতাপের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসে আমরা বিশ্বাসী হয়েছি, আর তা যদি হয়ে থাকি, যীশু খ্রিস্টের বিশ্বাসের অধিকারী যদি আমরা হয়ে থাকি, আমাদের জীবন কেমন হবে? এক পদে শেষ অংশে বলছে, সেই প্রতাপের প্রভু তথা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস মুখাপেক্ষার সঙ্গে ধারণ করো না। অর্থাৎ সহজ কথায় মুখাপেক্ষা করতে বারণ করেছে। আমরা খ্রিস্টে বিশ্বাসের কথা বলবো, আবার মুখাপেক্ষাও করব, এ দুটো পাশাপাশি চলতে পারে না। আর মুখাপেক্ষা মানেটা কি? মুখাপেক্ষা এই কথাটির আক্ষরিক অর্থ হলো মুখ দেখে বা বাহ্যিক মূল্যায়ন করে কাউকে গ্রহণ করা বা না করা, বা কাউকে স্বাগত জানানো বা না জানানো। কি দেখে? মুখ দেখে বা বাহ্যিক আকার দেখে। নতুন নিয়মে এই মুখাপেক্ষা শব্দটি খুব একটা বেশি ব্যবহার আমরা দেখতে পাই না, মাত্র 4-5টা ব্যবহার আমরা দেখতে পাই। কিন্তু এই অংশটি ছাড়া, এই যাকব 2:1 পদ ছাড়া নতুন নিয়মে যেগুলি স্থানে, যে কটি স্থানে এই মুখাপেক্ষা শব্দকে ব্যবহার করা হয়েছে, এই মুখাপেক্ষার কর্তাকে একমাত্র ঈশ্বরকেই নির্দেশ করা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা যদি দেখি রোমিও 2:11 পদ, সেখানে বলা হয়েছে, পৌল বলছেন, কারণ ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব বা মুখাপেক্ষা নেই। আর একটু এগিয়ে যাই, ইফিসীয় 6:9 পদ, সেখানে বলা হয়েছে, তোমাদের প্রভু স্বর্গে আছেন আর তিনি কারো মুখাপেক্ষা করেন না। আরো দেখতে পাই কলসীয় 3:2 পদে, যে অন্যায় করে সে তার কৃত অন্যায়ের প্রতিফল পাবে, আর প্রভুর কাছে কি নেই? মুখাপেক্ষা নেই। আরো দেখতে পাই প্রথম পিতর 1:17 পদে, যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন, তাকে যদি তোমরা পিতা বলে ডাকো। মানে সবকটি স্থানেই কি দেখতে পাচ্ছি? সবকটি স্থানেই বলা হয়েছে ঈশ্বর মুখাপেক্ষা করেন না, যার অর্থ কি? ঈশ্বর মানুষের মুখ দেখে বা ঈশ্বর মানুষের বাহ্যিক বিষয় দেখে মানুষের বিচার করেন না। বাইরেটা দেখে তিনি বিচার করেন না, তিনি কি দেখেন? অন্তঃকরণ। আমরা প্রথম শমূয়েল 16 অধ্যায়ের কথা জানি, যেখানে শমূয়েলকে পাঠানো হয়েছে যিশয়ের পুত্রদের মধ্যে একজনকে অভিষেক করার জন্য। বড় ছেলেরা একের পর এক আসছে, তারা দেখতে খুব সুন্দর, অনেক সুষ্ঠ, অনেক শক্তিশালী। শমূয়েল মনে মনে ভাবছিল, এই মনে হয় মনোনীত, এই মনে হয় মনোনীত। কিন্তু তাদের কেউ হলো না। শেষ পর্যন্ত কে? সেই ছোট্টখাট্ট দাউদকে অভিষিক্ত করা হলো। কেন? দাউদ, শমূয়েলকে ঈশ্বর বলে দিচ্ছেন, তুমি বাইরেটা দেখে তাকে ভেবেছিলে মনোনীত, কিন্তু ঈশ্বর বাইরেটা দেখেন না। কোথায় দেখেন? ভিতরটা, অন্তঃকরণ দেখেন। এখন আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি বাইরেটা দেখে, মুখ দেখে বিচার করেন না। তাহলে আমরা যদি তার সন্তান হই, আমাদের কি করতে হবে? তার অনুকারী হতে হবে, তার প্রতিমূর্তির অনুরূপ কাজ করতে হবে,
তিনি যদি মুখাপেক্ষা না করেন, তিনি যদি মুখ দেখে বিচার না করেন, আমরাও মুখাপেক্ষা করতে পারি না, আমরাও পক্ষপাতিত্ব করতে পারি না, আমরা মুখ দেখে বিচার করতে পারি না। হ্যাঁ, যাকব স্পষ্ট ভাষায় এ কথাই এখানে এই যাকব 2:1 বলছেন কি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস এবং মুখাপেক্ষা কখনো একসঙ্গে হাতে হাত ধরে চলতে পারে না। প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসের অর্থ সাদরে ঈশ্বরের করুণা সুসমাচার গ্রহণ করা। আমরা যিশুর সে সুসমাচার গ্রহণ করে ঈশ্বরের সন্তান হয়েছি। সেই সুসমাচার কি কেবল কোনো বিশেষ দল বা সম্প্রদায়ের প্রতি প্রযোজ্য? না, সকলের জন্য, সমস্ত মানুষের জন্য প্রযোজ্য সেই সুসমাচার। কারণ আমরা সকলেই পাপী এবং আমাদের পাপের জন্য আমরা মৃত্যুর যোগ্য ছিলাম। কিন্তু সুসমাচারে, যিশুর সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে আমরা পাপের ক্ষমা পেয়ে কি হয়েছি? ঈশ্বরের সন্তান হয়েছি। ঈশ্বরের সন্তান যেহেতু হয়েছি, যত মানুষ আমাদের মতো সেই সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সন্তান হয়েছে, তারা সকলেই কি আমার ভাই বোন। আমিও হয়েছি যিশুকে বিশ্বাস করে তার সন্তান, আপনি হয়েছেন যিশুর কথা বিশ্বাস করে ঈশ্বরের সন্তান, আমিও ঈশ্বরের সন্তান, আপনিও ঈশ্বরের সন্তান। আমরা কি একে অন্যের ভাই বোন। আর তাই আমাদের সকলের এক প্রভু এবং আমাদের সকলেই আমরা এক পরিবারের সন্তান। সেই পরিবারের পিতাকে ঈশ্বর। আর তাই এই পরিবারে ধনী দরিদ্র, জ্ঞানী অজ্ঞান, পণ্ডিত মূর্খ প্রভৃতি কোনো ভেদাভেদ হতে পারে না, নেই। এই যে মানুষদের মধ্যে মুখাপেক্ষা বা ভেদাভেদকে দূর করার চেষ্টা, এটা আমরা জগতের মধ্যেও বা জগতের মানুষদের মধ্যেও দেখেছি। বিভিন্ন মতবাদের মাধ্যমে বা বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে মানুষদের মধ্যে এই ভেদাভেদকে দূর করতে জগৎও চেষ্টা চালিয়েছে। একটা উদাহরণ হচ্ছে সাম্যবাদ, আমরা সবাই সমান। কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে, আমাদের হৃদয়ে যতকাল পাপ রাজত্ব করে, আমরা কখনোই প্রকৃত ভ্রাতৃত্ব বোধ উপভোগ বা লাভ করতে পারি না। যদি আমাদের মধ্যে পাপ থাকে, পাপকে যদি পুষে রাখি, সত্য ভ্রাতৃত্ব বোধ কখনো আমাদের মধ্যে আসতে পারে না। কেন জানেন? কারণ হচ্ছে শয়তান আদি থেকেই নরঘাতক। শয়তান মানে পাপকে যখন আমি পুষে রেখেছি, শয়তানের ইচ্ছা পূর্ণ করছি, শয়তানকে আদি থেকেই কি ঘাতক? নরঘাতক। মানে কি? মানুষদেরকে বিপদে পরিচালিত করবার জন্য, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। আমি পাপ পুষে রেখে তোকে আমার সমান ভাই বলে গ্রহণ কখনো করতে পারি না। আমার মধ্যে সেই পাপ, শয়তান সবসময় আপনাকে দূরে ফেলবার জন্য, পা দিয়ে পদদলিত করবার জন্য ইচ্ছা তৈরি করবেই করবে। প্রকৃত ভ্রাতৃত্ব বোধ কখনো পাপকে পুষে রেখে সম্ভব নয়। তার পরিবর্তে প্রকৃত ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ তখনই তৈরি হয় যখন আমরা মণ্ডলীর, খ্রিস্টের মণ্ডলী, যা তিনি তার রক্ত দিয়ে ক্রয় করেছেন, আমাদের পাপ থেকে উদ্ধার করে স্থাপন করেছেন এই পৃথিবীর মাটিতে, সেই মণ্ডলীর মধ্যেই সম্ভব। যেহেতু মণ্ডলী হলো বিশ্বাসীদের সমষ্টি, তারা প্রত্যেকে যিশুকে বিশ্বাসের মাধ্যমে তার রক্তের দ্বারা তাদের পাপ থেকে সূচি পবিত্র হয়েছে। তাদের উপর পাপ বা শয়তান রাজত্ব বা কর্তৃত্ব করে না। তাই তারা প্রকৃত ভালোবাসায় আরেকজনকে ভালোবাসতে পারে, সমান ভাবতে পারে, সমান চিন্তায় সমকক্ষতা বা সাম্যতাকে তাদের মধ্যে আমরা দেখতে পাই। কারণ তাদের জীবন ঈশ্বরের সিদ্ধ বাক্য দ্বারা, স্বাধীনতার বাক্য দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা চালিত বা পরিচালিত হয়। তাই জগতের মাটিতে আমাদের মধ্যে যদিও বিভিন্ন পার্থক্য আছে, ঠিক কথা, কিন্তু মণ্ডলীর মধ্যে, মণ্ডলীতে আমরা সবাই সমান। আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা সবাই একে অন্যের ভাই বোন। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদকে
আমরা প্রশ্রয় দিতে পারি না। আর এই প্রেক্ষাপটে যাকব যিশুকে কি বলে বর্ণনা করেছেন? প্রতাপের প্রভু। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপকে চিন্তা করি, সেই প্রতাপের প্রভুর প্রতাপকে যখন চিন্তা করি, তা কত মহত্তর, কত শ্রেষ্ঠ, তার কোনো চিন্তা বা কল্পনা আমরা করতে পারি না, এমন প্রতাপের অধিকারী তিনি। কিন্তু আমরা যদি সেই প্রতাপের প্রভুর সেবা করছি, বিশ্বাস করছি, ভালোবাসছি, পাশাপাশি জগতের মানুষদের, মণ্ডলীর মধ্যে মানুষদের তাদের সামান্য কিছু প্রতাপ দেখে তাকে যদি আমরা সম্মান করি বা যার ফলস্বরূপ তার প্রতি মুখাপেক্ষা করি, তাহলে আসলে আমরা কি করছি? প্রকৃত প্রভুর প্রতাপকে খাটো করছি, খর্ব করছি। তাই মনে রাখতে হবে, সেই প্রতাপ থেকে, সেই প্রতাপের প্রভুর প্রতাপ থেকে আজ আমরা যারা তার সন্তান হয়েছি, আগামী দিনে সেই খ্রিস্টের প্রতাপের অংশীদার হতে চলেছি, সেই কথা স্মরণে রাখতে হবে। কারণ তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, সমস্ত প্রত্যেক প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী যারা তার সন্তান, তাদের জন্য কি তোলা আছে? 2 করিন্থীয় 4:17 অনুসারে অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ তোলা আছে। শুধু কি তাই? 1 যোহন 3:3 বলা হয়েছে, তিনি যখন প্রকাশিত হবেন, খ্রিস্ট যখন দ্বিতীয়বারের জন্য আসবেন, তখন আমরা তার সমরূপ হব। শুধু কি তাই? যিশু নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, প্রকাশিত বাক্য 3:21, যে জয় করে তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব। ভাবতে পারেন কি প্রতাপের অধিকারী আমরা হতে চলেছি? আমাদের প্রভু যে প্রতাপের অধিকারী, ঈশ্বর পিতা তাকে সমস্ত নামের ঊর্ধ্বে সমস্ত জানুপাতিত হবে মানুষ সেই নাম দিয়েছেন, সেই ব্যক্তির প্রতাপে আমরা প্রতাপান্বিত হব। আর তা যদি মনে রাখি, আমাদের সেই আগামী প্রতাপকে যদি আমরা স্মরণ করি, আজ পৃথিবীর মাটিতে যার কিছু পয়সা আছে, তার কিছু শিক্ষা দীক্ষা আছে বলে যার পয়সা নেই বা শিক্ষা দীক্ষা নেই, তাদের মধ্যে কি আমরা তুলনা করে, ভেদাভেদ করে ওকে সম্মান দেবার আগে তুচ্ছ জ্ঞান করব? না। আগামী দিনে এরা কি পেতে চলেছে? আজ যাকে তুচ্ছ জ্ঞান করছি, খ্রিস্টের দ্বিতীয় আগমনে সে সেই খ্রিস্টের প্রতাপে প্রতাপান্বিত হতে পেরেছে, তাকে আমরা বিশ্বাস করি, তাকে কি আমরা দেখতে পাচ্ছি? তা যদি দেখতে পাই, কি তাকে আমরা তুচ্ছ জ্ঞান করতে পারি? আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের তথা প্রতাপের প্রভুর বিশ্বাসকে কখনো কখনো মুখাপেক্ষার সঙ্গে ধারণ করতে পারি না। অবশ্য এ কথার অর্থ এই নয় যে জগতের মাটিতে যে ব্যক্তি যে সম্মান পাওয়ার যোগ্য, আমরা তাকে সেই সম্মান দেব না। না না, তা নয়। জগতের মাটিতে আর মণ্ডলীতে এই দুয়ের মধ্যে পার্থক্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ রোমীয় 13:7 পৌল পরিষ্কারভাবে বলেছেন কি, যারা যা প্রাপ্য, যার যা প্রাপ্য তাকে তা দাও। যাকে শুল্ক দিতে হয়, মানে কর দিতে হয়, তাকে কর দাও। যাকে ভয় করতে হয় তাকে ভয় করো, যাকে সমাদর করতে হয় তাকে সমাদর করো। অর্থাৎ জগতের মাটিতে যার যা প্রাপ্য আমরা অবশ্যই তাকে দেব। কিন্তু যাকব এখানে যে মুখাপেক্ষা করতে আমাদের নিষেধ করেছেন, যে মুখাপেক্ষা থেকে আমাদের দূরে থাকতে বলেছেন, তাহলে কি যীশু খ্রিস্টের মণ্ডলীতে, মণ্ডলীর মধ্যে, বিশ্বাসীদের মধ্যে কখনো মুখাপেক্ষা আমরা করব না। জগতের সমাজে যে সমস্ত মুখাপেক্ষাকে প্রশ্রয় দেওয়া হয়, মণ্ডলীতে আমরা যেন সেই সমস্ত মুখাপেক্ষাকে কখনো অনুপ্রবেশ ঘটতে না দিই। অর্থাৎ মুখাপেক্ষা কি মোটামুটি আমরা উপলব্ধি করেছি। এবারে আসুন দ্বিতীয় ধাপে এই মুখাপেক্ষার একটা নির্দিষ্ট উদাহরণ যাকব দিয়েছেন 2-4 পদে। ধর্মীয় মুখাপেক্ষার একটি উদাহরণ, সেটি দেখি। একটি উদাহরণের মাধ্যমে যাকব এখানে তার বক্তব্যকে পেশ করেছেন।
উদাহরণটি পড়লে 2 থেকে 4 পদ যখন আমরা পড়ছি মনে হচ্ছে যেন একটা অনুমান করে বলছেন বা কল্পনা করে তুলে ধরেছেন, কিন্তু আসলে এটা অনুমান বা কল্পনা নয়। যে উদাহরণটা তিনি দিয়েছেন এই ধরনের ঘটনা খ্রিস্টীয় সভায় বা উপাসনায় বা আরাধনা সভায় প্রায়ই ঘটতো, এটা যাকে উপলব্ধি করেছে তাই তুলে ধরেছেন। আসুন আমরা 2 থেকে 4 পদ পড়ি। বলা হয়েছে, কারণ যদি তোমাদের সমাজগৃহে সোনার আংটি ও সূক্ষ্ম পোশাক পরিহিত কোনো ব্যক্তি আসে এবং মলিন বস্ত্র মানে নোংরা কাপড় পরিহিত কোনো দরিদ্রও আসে, আর তোমরা সূক্ষ্ম পোশাক পরিহিত ব্যক্তির মুখ চেয়ে বলো আপনি এখানে এই উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে বলো তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমার পায়ে পাদানির কাছে বসো, তাহলে তোমরা কি নিজেদের মধ্যে ভেদাভেদ করছো না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হচ্ছ না? যাকব এখানে যে উদাহরণটি দিয়েছেন সে উদাহরণ থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে এটা কোথায় ঘটেছে, কোথাকার ঘটা ঘটনা। এটা হচ্ছে আরাধনার জন্য খ্রিস্ট বিশ্বাসীরা মিলিত হয়েছে এমন একটি সাধারণ সভাকে বর্ণনা করেছেন। আজকের দিনে যখন আমরা ঈশ্বর আরাধনায় মিলিত হই, এই যে আজকে আমরা মিলিত হয়েছি, এই সভা কি সকলের জন্যই খোলা, যে কেউ তাতে যোগ দিতে পারে। তখনকার দিনেও একই পদ্ধতি ছিল, যখন খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বর আরাধনার জন্য মিলিত হতেন তখন তা সকলের জন্যই খোলা ছিল এবং যে কেউ তাতে যোগ দিতে পারত। এখন এই ধরনের আরাধনা সভায় বলা হচ্ছে কি, বলছে সমাজগৃহে যখন তোমরা মিলিত হও, সমাজগৃহ কথাটা বলা হয়েছে, বলছে এই সমস্ত আরাধনা যেখানে মিলিত হতো সেই সমাজগৃহে ন্যায় কিছু কিছু বিশেষ আসন থাকতো। আচ্ছা, সমাজগৃহ শব্দটাকে কেন এখানে ব্যবহার করেছে? আপনাদের বাইবেলে কি করা হয়েছে? মণ্ডলী করা হয়েছে, তাই তো? সহজ করে আমাদের পরিস্থিতি অনুসারে এর অনুবাদ করা হয়েছে, কিন্তু যদি আমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দেখি গ্রিক ভাষায়, সেখানে কিন্তু সমাজগৃহ সিনাগগকে নির্দেশ করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যাকব এই পত্রটা কাদের উদ্দেশ্যে লিখেছে? আমরা 1 পদে দেখেছি কি, বিভিন্ন স্থানে ছিন্ন ভিন্ন ইসরায়েলের দ্বাদশ বংশের উদ্দেশ্যে, মানে কি ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা। এখন এই ইহুদিরা ঈশ্বর আরাধনার জন্য কোথায় মিলিত হতো? যারা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, তাদের মন্দির আর নেই, জেরুজালেম মন্দির তো ধ্বংস হয়ে গেছে, কোথায় মিলিত হতো? সমাজগৃহে। সমাজগৃহে। আর এই সমস্ত সমাজগৃহে কি ছিল? কয়েকটা বিশেষ বিশেষ আসন থাকতো, যেখানে বেদি থাকতো, বেদির কাছাকাছি বিশেষ কয়েকটা আসন বা বেঞ্চ থাকতো। এই আসনগুলো একটু অন্য আসন থেকে উঁচু হতো। অন্যরা যেখানে মাটিতে বসে, আপনারা যেরকম মাটিতে বসে আছেন, অন্যরা মাটিতে বসতো, কিন্তু কয়েকটা কেবল বেঞ্চ থাকতো। আর এই বেঞ্চগুলোতে বসবার জন্য কারা সব সময় চেষ্টা করতো? অধ্যাপক এবং ফরিসিরা। পিছনের দিকেও হয়তো কয়েকটা বেঞ্চ থাকতো। এখন এই সমস্ত ইহুদি খ্রিস্ট বিশ্বাসী যেহেতু পুরানো স্বভাব এখনো তাদের মধ্যে কিছুটা আছে, তাই এই সমাজগৃহে বা খ্রিস্ট বিশ্বাসীরা যেখানে মিলিত হয়েছে ঈশ্বর আরাধনার জন্য, সেখানেও কিছু বিশেষ আসন থাকতো। আর ধরা যেতে পারে সেই আসনগুলোতে কারা বসতো? মণ্ডলীর যারা প্রাচীন বা পরিচারক, এল্ডার বা ডিকান, তারা সেখানে বসতেন। কিন্তু শুধু বসার জন্য নয়, তাদের দায়িত্বও থাকতো। বিভিন্ন বিভিন্ন দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব থাকতো কি? পরিচারকের দায়িত্ব। তিনি কি করতেন? যখন কোনো অপরিচিত ব্যক্তি, সবার জন্যই খোলা, যে কেউ আসতে পারে, অপরিচিত ব্যক্তি সেই সভায় যোগ দিত, তখন এই পরিচারকদের মধ্যে একজন গিয়ে তাকে একটা নির্দিষ্ট আসনে বসতে দিতেন। এখন যে ব্যক্তি এসেছেন তিনি একজন অবিশ্বাসী হতে পারেন, অইহুদি হতে পারেন, বা ইহুদিও হতে পারেন, অন্য জায়গা থেকে এসেছেন, বা অন্য জায়গা থেকে আসা খ্রিস্ট বিশ্বাসী হতে পারেন, যে কেউ হতে পারে। কিন্তু তখন এই পরিচারকরা যারা নির্দিষ্ট আসনে বসেছিলেন, তাদের মধ্যে একজন গিয়ে তাকে কি করতেন? কোথায় তিনি বসবেন, অপরিচিত প্রথম এসেছে তো, কোথায় বসবে সেই জায়গাটা বা আসনটা তাকে দেখিয়ে দিতেন। আজকের দিনে ইংরাজিতে দেখতে বলে আশার্স। আমাদের কাছে পরিচয় আমাদের চার্চে খুব একটা যদিও পালন করা হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যখন আমাদের মনে খুব বিশ্বাসীরা বেড়ে যায়, অন্বেষীরা বেড়ে যায়, তখন আমাদের লীনা দিদি কি করেন, নতুন যারা আছে তাদেরকে নিয়ে গিয়ে জায়গায় বসান। অনেকটা একই ধরনের কাজ।
বা আজকালকার দিনে সিনেমা হলে যেটা করা হয়, আপনি যখন ঢোকেন তখন কি করে, আশাসরা আসে আপনার সিনেমা কি বলে আপনার টিকিটে যে চেয়ারের নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা দেখে গিয়ে লাইট দিয়ে আপনাকে বসিয়ে দেয়। এরাও এই পরিচালকরা সেই কাজটাই করতে। এখন যাকব বলছে এইরকমই ঘটনার কথা কি না, কোনো একদিন ঈশ্বর আরাধনায় খ্রিস্ট বিশ্বাসীরা মিলিত হয়েছেন উপাসনার সময়, এবং প্রায় সেই ঘর পূর্ণ হয়ে গেছে লোকে। এমন সময় দুইজন অপরিচিত ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়েছেন। দুজন, তাদের মধ্যে একজন হচ্ছে তার পোশাক সূক্ষ্ম পোশাক, হাতে আংটি, দেখে সহজেই উপলব্ধি করা যাচ্ছে তিনি বেশ ধনী, অর্থবান তিনি। কিন্তু অন্য লোকটিকে বলা হয়েছে কি মলিন বস্ত্র, মানে ছেঁড়া ভেড়া বা নোংরা কাপড় পরে এসেছেন, তা দেখে সহজেই উপলব্ধি করা যাচ্ছে সে খুবই গরিব। এখন যে পরিচারক তার স্থান থেকে সেই নির্দিষ্ট আসন থেকে উঠে গিয়ে তাকে বা তাদেরকে আসন দেখাতে যাচ্ছেন, তিনি কি করেছেন, যে ধনী ব্যক্তি তাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন এবং তাকে ডেকে নিয়ে এসে নিজের পাশে সেই বিশেষ আসনে বসিয়েছেন। কিন্তু সেই গরিব ব্যক্তিটির প্রতি কি করা হয়েছে, গরিবটির প্রতি তার প্রতি কোনো আগ্রহই প্রকাশ করা হলো না। তাকে তুচ্ছ জ্ঞান করে বলা হচ্ছে কি, হ্যাঁ তুমি এখানেই দাঁড়িয়ে থাকতে পারো। কিংবা ওরা যখন বসতো, বেঞ্চে বসেছে তো, ওর পাটা রাখবার জন্য আমরা এখানে মাদুর পেতেছি, একটু উঁচু করা থাকতো, ফুটস্টুল বলা হয় বা পাদানি বলা হয়। তাকে সেই পাদানির উপরেও বসতে দেওয়া হলো না, ওই পাদানির পাশে বসো, মেঝেতে বসো। এমন দৃশ্য বর্ণনা করার পর 4 পদে যাকব তার পাঠক তথা আজ আমাদেরকে কি বলছেন, প্রশ্ন করেছেন, তাহলে কি তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করছো না? এই প্রশ্নের দ্বারা যাকব যে কথা বলতে চেয়েছেন তা হলো, এমন আচরণের দ্বারা তারা প্রতাপের প্রভু তথা প্রভু যীশু খ্রিস্টেতে তাদের যে বিশ্বাসের কথা তারা বড়াই করে, সেই বিশ্বাস কতখানি দুর্বল, অস্পষ্ট, তাই কি প্রদর্শিত হচ্ছে না? তাদের এমন আচরণের দ্বারা যে সত্য প্রকাশ পাচ্ছে তা হলো, তারা যে সমস্ত নীতিতে বিশ্বাস করে বলে বড়াই করে তারা তা ভুলে গেছে। কেবল তাই নয়, এর দ্বারা যীশু খ্রিস্টেতে তাদের বিশ্বাসের অভাব যে কত বেশি তা প্রকাশ পেয়েছে। যীশু খ্রিস্টে বিশ্বাসের পরিবর্তে তারা এখন কোথায় বিশ্বাস করছে, জগতের অর্থ, ক্ষমতা, খ্যাতি, প্রতিপত্তিতে বিশ্বাস করছে। যীশু খ্রিস্টে বিশ্বাসের তুলনায় জগতের খ্যাতি, প্রতিপত্তি আরো গুরুত্বপূর্ণ বিষয়, তাকেই কি তারা এই কাজ বা আচরণের দ্বারা তুলে ধরছে না? তাদের এই ব্যবহার যেন মনে হয় খ্রিস্টের রাজ্য যেন এই পৃথিবীতে, এই জগতে। কিন্তু যিশু কি বলে গেছেন, যোহন 18:36 পদে, আমার রাজ্য এই জগতে নয়। সহজ কথায় আজকের দিনে আমাদের বাসে অনেক সময় লেখা থাকে কি, আপনার ব্যবহারেই আপনার পরিচয়। সে কথাই এখানে যাকব বলছেন। খ্রিস্ট বিশ্বাসী হয়ে মণ্ডলীর মধ্যে যখন আমরা ধনীদের সম্মান করছি এবং দরিদ্রদের উপেক্ষা করছি, তখন তার মাধ্যমে, সেই ব্যবহারের মাধ্যমে তার পরিচয় পাওয়া যাচ্ছে। সে যে যিশুতে বিশ্বাসের কথা বলে, যিশু খ্রিস্টের বিশ্বাস, প্রতাপের প্রভুর বিশ্বাস, তা কতটা মিথ্যা, দুর্বল, অস্পষ্ট। তার পরিবর্তে তার বিশ্বাস এই জগতের ধনে, খ্যাতিতে, প্রতিপত্তিতে, তার ব্যবহার বলে দিচ্ছে। কিন্তু কেবল যে যাকব তাহলে তোমাদের মধ্যে নিজেদের ভেদাভেদ করছো এই কথা বলেই শেষ করেননি, আরো একটা প্রশ্ন করেছেন 4 পদের শেষ অংশে, তোমরা কি মন্দ বিতর্কে বা মন্দ চিন্তায় লিপ্ত বিচারকর্তা হচ্ছ না? এর দ্বারা যাকব যে কথা বলতে চেয়েছেন তা হলো, তারা যখন এইভাবে খ্রিস্টীয় সভায় যোগদানকারী ব্যক্তিদের বাহ্যিক আকার দেখে তাদের মধ্যে বাদ বিচার চালায়, তখন তাদের হৃদয়ের মন্দ চিন্তাই প্রকাশ পায়। মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা, অর্থাৎ তাদের হৃদয়ের সেই মন্দ চিন্তাই প্রকাশ পাচ্ছে এবং তাদেরকে মন্দ চিন্তায় চিন্তিত বিচারকর্তা বলা হচ্ছে। এর দ্বারা আমরা স্মরণ করতে পারি লুক 18:1-9 পদে এক বিধবা
সে তার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল তার প্রতিকার পাওয়ার জন্য এক বিচারকর্তার কাছে বারবার যেত, কিন্তু সেই বিচারকর্তা কি ছিল? অন্যায় অবিচারকারী বিচারক। সে কখনো তাকে সুবিচার দিত না। কারণ কি? একে সুবিচার দিয়ে আমার কি লাভ হবে? এ তো ঘুষ দিতে পারবে না। এখানে যাকব বলছে সেই অন্যায় বিচারক বা অধার্মিক বিচারকর্তার ন্যায় তোমরা কি আচরণ করছো না? তোমাদের আচরণের দ্বারাই তোমরা যে মন্দ চিন্তার বিচারক তার প্রমাণ রাখছো। এখানে যাকব যারা এই ধরনের কাজ করছে, ধনীদের সম্মান করছে, দরিদ্রদের অসম্মান করছে, তাদের দুটি দোষ দেখিয়ে দিয়েছেন। প্রথমটি হলো তারা অপরের বিচার করার দোষে দোষী। কেন? আমরা জানি মথি 5 থেকে 7 অধ্যায় পর্বতে দত্ত উপদেশ যিশুর, সেখানে 7 অধ্যায় 1-2 পদে যিশু বলেছেন, তোমরা বিচার করো না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমাদেরও বিচারিত হতে হবে। তোমরা যে পরিমাণে বিচার করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাবে। যাকব এখানে বলতে চাইছেন, তারা যখন ধনী ও দরিদ্রের প্রতি এই দুই প্রকার ব্যবহার করছে, তখন তার দ্বারা সেই ধনী এবং দরিদ্রের চরিত্রের উপর তারা বিচার চালাচ্ছে এবং নিজেদের বিচার অনুসারে তাদেরকে পুরস্কার দিচ্ছে বা শাস্তি দিচ্ছে। তোরা কারা এই বিচার করার জন্য? বিচার করার ক্ষমতা তো একমাত্র কার আছে? ঈশ্বরের। দ্বিতীয় যে দোষটি তিনি তাদের উপর দেখতে পেয়েছেন সেটা হচ্ছে কি, তারা বিচার চালাচ্ছে, ভালো কথা, কিন্তু সেটা কি সবিচার? সঠিক বিষয়কে ভিত্তি করে কি এই বিচারটা চালাচ্ছে? না, তারা মিথ্যা এবং অনৈতিক কারণকে ভিত্তি করে এই বিচারটা করছে। তাই তাদের বিচারকে তিনি কি বলছেন? অধার্মিক বিচারকের ন্যায় কাজ। কারণ তারা কি দেখে? তাদের হৃদয় দেখে নয়, তাদের বিশ্বাস দেখে নয়, কিন্তু কি তাদের বাহ্যিক আকারকে দেখে, সূক্ষ্ম পোশাক এবং আংটি দেখে, নোংরা জামা কাপড় দেখে তাদের চরিত্রের উপর তারা বিচার চালিয়েছে। ধনী ব্যক্তির পোশাক এবং আংটি দেখে তাকে তারা উত্তম চরিত্রের অধিকারী ভেবেছে, কিন্তু দরিদ্র ব্যক্তির নোংরা পোশাক দেখে তাকে মন্দ চরিত্রের লোক হিসাবে বিবেচনা করেছে। অর্থাৎ অন্য সমস্ত বিষয়কে দূরে রেখে কেবল আর্থিক মানের ভিত্তিতে, তার অর্থনৈতিক পরিস্থিতিকে ভিত্তি করে খ্রিস্ট বিশ্বাসীদের উপর তারা বিচার চালাচ্ছে। এই ধরনের মুখাপেক্ষা বা ভেদাভেদ কেবল যে যাকবের সময়কার মণ্ডলীর প্রথম যুগেই ছিল তা নয়। প্রত্যেক পাপী মানুষের হৃদয়ে এই ধরনের বিচার করার মনোভাব বা ভুল নীতিতে বিচার করার প্রবণতা বর্তমান। এমনকি নতুন জন্ম পাওয়ার পরেও আমাদের মধ্যে এই মনোভাবের কিছু অংশ অবশিষ্ট থেকে যায়। আর তাই মণ্ডলীর প্রতিটা যুগে এই বিশ্বাসীদের আচরণে তা প্রকাশ পেয়েছে। আমাদের মধ্যেও তা আছে। বিশেষ করে মণ্ডলীর যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাউকে নিযুক্ত করা হয়, তখন তার আধ্যাত্মিক গুণাবলী দেখার পরিবর্তে আমরা কি দেখি? তার আর্থিক সঙ্গতি কতখানি তা দেখি। চকচক করলেই যে সোনা হয় না, তা আমরা অনেক সময় ভুলে যাই। যারা বাইরেটা দেখে মানুষের বিচার করে, তাদের বিচার যে কতখানি ভুল তার বিভিন্ন উদাহরণ আমরা দিতে পারি। আমি একটা উদাহরণের কথা বলছি। আমি ছোটবেলায় শুনেছিলাম বিদ্যাসাগরের বিষয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। তা সেই সভায় বিশেষ অতিথি হিসাবে একজন ব্রিটিশ আমন্ত্রিত হয়েছেন, ইংরেজ। তা তিনি যেখানে সভা হবে ট্রেনে করে এসেছেন।
ট্রেন থেকে নেমেছেন, হাতে একটা সুটকেস আছে, খুব একটা যে ভারী সুটকেস তা নয়, কিন্তু তিনি ইংরেজ বলে কথা না, তার সম্মান আছে, আর তাই তিনি পাশে দেখছেন চারপাশে আর বলে কুলি কুলি কুলি, কিন্তু কোনো কুলি নেই। এমন সময় একটা লোক এসে কি বলে, ধুতি পরে পাঞ্জাবি পরে বলছে আমি সাহায্য করবো। কুলি ভেবেছে কুলি, ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই। তা তার সঙ্গে সেই সুটকেস বয়ে নিয়ে গেছে। তো কোথায় যাবেন না, ওইখানে সভা হচ্ছে, ওই সভায় যাওয়া, ভালো কথা। সবাই আসন গ্রহণ করেছেন। এবার তারপরে বলা হচ্ছে কি, আজ এই যে সভার আয়োজন করা হয়েছে, যাকে আমরা সেই সম্মান দিতে চলেছি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করা যাচ্ছে। তখন কে উঠে যাচ্ছে? সেই ধুতি পরা ভদ্রলোক, যিনি তার সুটকেস বয়ে দিয়েছেন, তিনি উঠে গিয়ে তার আসন গ্রহণ করছেন। কার পাশে? প্রধান অতিথি হয়ে বসে আছেন সেই ব্রিটিশ, তার পাশে। কি লজ্জা, কি লজ্জা! যাকে আমি সম্মান দিতে এসেছি তাকে দিয়ে আমার সুটকেস বইয়ে এনেছি। আমরা লোকের, মানুষের বাইরের চেহারা দেখে যখন বিচার করি, এমন ভুল করি। জগতের উদাহরণ থেকে আমি একটা উদাহরণ দিলাম, তাহলে খ্রিস্ট বিশ্বাসী আমরা আরো কত বেশি না এ বিষয়ে সতর্ক থাকবো। এখন মণ্ডলীর কথা যদি আমরা চিন্তা করি, প্রারম্ভিক মণ্ডলীর কথা চিন্তা করি, পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণের পর যে মণ্ডলী, নতুন নিয়মের মণ্ডলী পৃথিবীর মাটিতে শুরু হয়েছিল, জগতের নিয়ম মেনে সেই মণ্ডলী চলেনি। যদি আমরা প্রেরিত 6 অধ্যায় পাঠ করি, দেখতে পাই মণ্ডলীর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। কিছু গ্রিক ভাষায় কথা বলে এমন বিধবারা ছিল, আর অরামিক বা হিব্রু ভাষায় কথা বলে এমন কিছু বিধবারা ছিল। মণ্ডলী থেকে কি হতো, এই সমস্ত বিধবাদের দেখাশোনা করা কেউ নেই, আর্থিক সঙ্গতি নেই, তাদেরকে কিছু খাবার দাবার বা সাহায্য করা হতো। কিন্তু দেখা যাচ্ছিল যে গ্রিক ভাষায় কথা বলে যে বিধবারা, তারা সঠিক পরিমাণে পাচ্ছে না, বন্টনে কিছু সমস্যা থেকে গেছে। অরামিক বা হিব্রু ভাষায় যারা কথা বলে সেই সমস্ত বিধবারা ঠিক খাবার পাচ্ছিল। তখন প্রেরিত শিষ্যরা ঠিক করলেন কি, আমরা যদি এই সমাজসেবামূলক এই কাজেই ব্যস্ত থাকি, তাহলে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং প্রার্থনা করার জন্য সময় নষ্ট পাচ্ছি না। তার জন্য কি দরকার, আমরা কিছু মানুষকে দায়িত্ব দিই আমাদের মধ্যেই, বিশ্বাসীদের মধ্যে। তাই তারা 7 জন পরিচারককে বেছে নিয়েছিল। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন করি, প্রেরিত শিষ্যরা যেহেতু ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবে, প্রচার করবে, প্রার্থনা করবে, সেই জন্য তাদের কি হতে হবে, পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে, তাই তো? কিন্তু ওরা কি করবে, বিধবাদের মধ্যে জাস্ট খাবার বিতরণ করবে, বন্টন করবে। ওদের কি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রয়োজন আছে? যারা কি খুব জ্ঞান বুদ্ধিমান, যারা শক্তিশালী, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে ওই দায়িত্ব দিলে হবে, তাই কি? বাইবেল পড়ুন, কি দেখবেন 6 অধ্যায়ে বলা হয়েছে কাদেরকে বেছে নেওয়া হয়েছে, যারা পবিত্র আত্মায় পূর্ণ, এমন 7 জনকে। ঈশ্বরের রাজ্যে যদি আমরা সেবক হতে চাই, আমাদের প্রত্যেককেই প্রভুর সন্তান হতে হবে, আত্মায় পূর্ণ হতে হবে, তবেই আমরা করতে পারবো। সেই কাজটা বাক্য প্রচারের কাজ হোক, আর পরিচারকের সেবা করার কাজ হোক, বা নতুন অপরিচিত মানুষরা মণ্ডলী যখন আসে তাদেরকে আসনে বসতে দেওয়া হোক, যে কোনো কাজ করি, বা মণ্ডলীতে উপাসনা পূর্বে আমরা যে খাবার রান্না করি, যে কাজ তারা করছে, তাদেরকেও সেই পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। এখন হয়তো আমাদের মধ্যে চিন্তা হতে পারে, না মানে একটু নয়, ভালো কাপড় জামা, দামি কাপড় জামা পরে এসেছে, তাকে একটা ভালো আসনে বসানো হয়েছে, কিন্তু অন্যকে করে, এটা তো ছোটোখাটো বিষয়, এই নিয়ে এত চিন্তা করার বা এত কথা বলার কি আছে? এটা আমাদের চিন্তায় হয়তো ছোটোখাটো বিষয়, ঈশ্বরের কাছে কোনো বিষয় নয় বলে মনে করতে পারি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটা ছোটোখাটো বিষয় নয়। যিশু কি বলেছেন জানেন? মথি 12 অধ্যায় 36 পদ, মানুষরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে। আপনি অনর্থক কথা বলছি,
তাদের বিচার দিতে, তাদের হিসাব দিতে হবে বিচার দিনে। অত সহজ কথায় আমাদের কাছে হয়তো বিষয়টি ছোট, কিন্তু ঈশ্বরের কাছে তা ছোট নয়। কেবল তাই নয়, বিভিন্ন ছোট ছোট বিষয় থেকেই বড় বিষয়ের সৃষ্টি হয়। সবার উপরে আমরা যার বিশ্বাসে বিশ্বাসী, যীশু খ্রিস্টের বিশ্বাসে বিশ্বাসী, তাই তো? সে যীশু খ্রিস্টের আচরণকে এমন পরিস্থিতিতে, এমন প্রেক্ষাপটে একবার তুলনা করে দেখি তো আমাদের আচরণের সঙ্গে। মথি 22 অধ্যায় 26 পদে, 22 অধ্যায় 16 পদে ফরিসিরা, যিশুর শত্রুরা পর্যন্ত স্বীকার করে কি বলেছেন জানেন? বলেছেন, যিশু আপনি কারো বিষয়ে ভীত নন, আপনি মানুষের মুখাপেক্ষা করেন না। যিশু মানুষের মুখাপেক্ষা করতেন না, আর তাই তিনি মানুষের বাইরের আকার দেখে তাদের বিচার করতেন না, তিনি তাদের হৃদয় দেখতেন। তিনি মানুষের আর্থিক মানের দ্বারা মানুষের বিচার করতেন না। আর তাই তিনি বলে গেছেন, ধর্মধামে জেরুসালেম মন্দিরে অনেকে এসে দান দিয়েছিল, কিন্তু কার দানের তিনি প্রশংসা করেছেন? একজন গরিব বিধবার দান। শুধু কি তাই, তিনি যখন মানুষের কাছে পরিষেবা দিয়েছেন, পরিচর্যা করেছেন, সেবা করেছেন, তখন কি মানুষদের মধ্যে বাদ বিচার করে তা করেছেন? না। তার কাছে যেমন ইহুদি সমাজ গৃহের অধ্যক্ষ ধনী তার কন্যার জন্য কেঁদেছে, তিনি তার কন্যাকে সুস্থ করেছেন, জীবিত করেছেন। একইভাবে পথের ধারে বসে থাকা বা শিলোহ সরোবরের পাশে বসে থাকা সেই সমস্ত ভিখারীদেরকেও তিনি একইভাবে সাহায্য করেছেন, সুস্থ করেছেন। ঈশ্বর ভক্ত স্ত্রীলোকদের প্রতি যেমন তিনি দয়া প্রদর্শন করেছেন, আবার পাপী ব্যভিচারী স্ত্রীলোকরাও তার কাছে এসে দয়া পেয়েছে। প্রধান যাজকরা যেমন তার কাছে এসেছে, সাধারণ উপাসকরাও তার কাছে এসেছে। সুপুরুষ বা কুৎসিত যাই হোক না কেন, সমস্ত মানুষ তার কাছে এসেছে, তিনি তাদেরকে গ্রহণ করেছেন। উচ্চ শিক্ষিত বা অশিক্ষিত যাই হই না কেন, তার কাছে এসেছে, তিনি তাদেরকে গ্রহণ করেছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী এমন ব্যক্তি যেমন এসেছে, আবার সেই অনুষ্ঠান লঙ্ঘনকারী ব্যক্তিরাও তার কাছে এসেছে। আইন পালনকারীরা যেমন এসেছে, তাদেরকে তিনি গ্রহণ করেছেন। আবার দস্যুর প্রার্থনায়ও তিনি কান দিয়েছেন ক্রুশের উপর মৃত্যুর পূর্ব মুহূর্তে। অর্থাৎ তিনি সকলেরই সেবা করেছেন, কোনো বাদ বিচার করেননি। তার একটাই চিন্তা ছিল, তাদের বাহ্যিক আকার নয়, সামাজিক প্রতিপত্তি নয়, মর্যাদা নয়, তাদের হৃদয়ে আত্মার অবস্থান। তিনি আমাদের আত্মা দেখেন, আত্মাকে দেখেছেন। কিন্তু শুধু তার কাজে নয়, তার শিক্ষায়ও দেখতে পাই তিনি কখনো মুখাপেক্ষাকে প্রশ্রয় দেননি। মথি 20 অধ্যায় যদি আমরা পাঠ করি 1 থেকে 16 পদ, সেখানে দাক্ষা ক্ষেত্রের মজুদদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যিশু বলেছেন কি, সারাদিন ধরে যারা কাজ করেছে তারা দিনের শেষে যে অর্থ পেয়েছে, পারিশ্রমিক পেয়েছে, দিনের শেষ 1 ঘন্টা যারা কাজ করেছে তাদেরকেও তিনি একই মজুরি দিয়েছেন। আর এই দৃষ্টান্তের মাধ্যমে প্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো, যারা তাদের জীবনের শেষ মুহূর্তে পরিত্রাণ পাবে, তারা স্বর্গে তাদের সঙ্গে সেই একই প্রতাপে অংশ নেবে যারা দীর্ঘকাল ধরে বিশ্বস্তভাবে প্রভুর সেবা করে এসেছে। না মানে আমি সারা জীবন ধরে তোমার সেবা করলাম আর ও শেষ মুহূর্তে শুধু বিশ্বাস করলো, একই আমরা আশীর্বাদ পাচ্ছি। এটা কিরকম? তার অনুগ্রহ। অর্থাৎ তাদের পরিত্রাণের সময়ের ন্যায় তাদের ধন সম্পত্তি, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি বা সামাজিক মর্যাদা কোনোভাবেই তাদের স্বর্গীয় আশীর্বাদের ভিত্তি হবে না। সহজ কথায়, অনন্ত জীবন প্রদানে ঈশ্বর কোনো মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব করেন না। আবার একটা উদাহরণ দেখি, মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 1 থেকে 14 পদ, যেখানে বিবাহ ভোজের দৃষ্টান্ত দিয়েছেন যিশু। আর কি দেখা যাচ্ছে না, আমন্ত্রিত যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই রাজপুত্রের বিবাহ ভোজে অংশ নেওয়া থেকে বিরত হয়েছে। তখন রাজা তার দাসদেরকে কি আদেশ করেছেন? বলছেন, তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়ে যত লোকের দেখা পাও সবাইকে বিবাহ ভোজে ডেকে আনো। তাতে ওই দাসেরা রাজপথে গিয়ে ভালো মন্দ যত লোকের দেখা পেল সকলকে সংগ্রহ করে নিয়ে এলো। তাতে বিয়ে বাড়ি অতিথিদের দ্বারা পরিপূর্ণ হলো। অর্থাৎ যিশু
তাদের সবাইকেই নির্বিচারে তার কাছে আসতে আহ্বান করেন, যাদের মধ্যে তার প্রতি বিশ্বাস আছে। আর আমরা যখন পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম পাই, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করি, তখন আমরা সেই যিশুর সন্তান হই, সেই ঈশ্বরের সন্তান হই। তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তাই গালাতীয় 3:28 পৌল বলেছেন, ইহুদি কি গ্রিক আর হতে পারে না, দাস কি স্বাধীন হতে পারে না, নর ও নারী হতে পারে না, কারণ খ্রিস্ট যিশুতে তোমরা সকলে এক। এই যদি যিশুর শিক্ষা হয়, এই যদি যিশুর জীবন হয়, তাহলে আমাদেরকেও, তার সন্তান আমাদেরকেও যিশু খ্রিস্টের চোখ দিয়ে মানুষদের দেখতে হবে। যখন কোনো অপরিচিত ব্যক্তি আমাদের মণ্ডলীতে আসে, সে যদি খ্রিস্ট বিশ্বাসী হয়, তাকে আমরা অবশ্যই গ্রহণ করব, কারণ খ্রিস্ট তার মধ্যে বাস করে। সে যদি অবিশ্বাসী হয়, তাকেও আমরা গ্রহণ করব, যেহেতু সে আমাদের প্রভুর মনোনীত সন্তান হতে পারে আগামী দিনে যে বিশ্বাস করতে চলেছে সেই আশায়। অর্থ বা সামাজিক প্রতিপত্তি নয়, কিন্তু কেবল যিশু খ্রিস্টকে ভিত্তি করে আমরা অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ব। বাহ্যিক আর্থিক সঙ্গতি যেন কখনো সেই ভিত্তি না হয়। বিশ্বাসীদের মধ্যে একমাত্র মুখাপেক্ষা আছে যাকে প্রভু মেনে নিয়েছেন বা প্রশংসা করেন, সেটা কি জানেন? নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা। ফিলিপিও 2:3 নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা। এই স্বার্থহীন মুখাপেক্ষা আমাদের নিজেদের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি করে দেখে, নিজেদের মঙ্গল বা উন্নতির চেয়ে অন্যদের জন্য বেশি চিন্তা করে। যে স্থানে মুখাপেক্ষার কোনো স্থান নেই, তা হলো ঈশ্বর আরাধনার স্থান। তাই আমরা যখন মণ্ডলীতে ঈশ্বর আরাধনায় যোগ দিতে আসি, তখন আমাদের যে পোশাক আছে, তা সুন্দর হোক, ভালো হোক, ছেঁড়া হোক, নোংরা হোক, তাই পরেই আসি। জুতো থাকলে পরে আসি, জুতো না থাকলে খালি পায়ে আসি। সুন্দরী হই বা অসুন্দরী হই, আমরা সকলে আসি। ধনী হই বা দরিদ্র হই, আমরা সকলে আসি। আমি বিবাহিত হই বা অবিবাহিত হই, আমরা সকলে আসি। আমি পুণ্যবান হই বা পাপী হই, আমরা সকলে আসি। আর আমরা যখন তার আরাধনা করতে আসি, তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনার পোশাক বা আপনার বাহ্যিক আকার দেখে আপনাকে উত্তম আসনে বা মন্দ আসনে বসতে বলা হবে না। পরিবর্তে আমরা চেষ্টা করব যেন আগে আগে আসি, সামনের সারিতে বসি। আমাদের মণ্ডলীতে পিছনের দিকে কয়েকটা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেগুলি বিশেষ সম্মানীয় ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নয়। পরিবর্তে মাটিতে বসতে যাদের শারীরিক দুর্বলতা আছে, তাদের জন্য রাখা হয়েছে। আসুন আমরা আমাদের প্রভুকে অনুসরণ করে তার সন্তান, আমাদের যে এক প্রভু এবং আমরা যে এক পরিবারের সন্তান, তা স্মরণে রেখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস মুখাপেক্ষার সঙ্গে ধারণ করা থেকে দূরে থাকি। ঈশ্বরের দৃষ্টিতে ধনী ও দরিদ্র সকলে সমান। আমরা যেন কারোর প্রতি মুখাপেক্ষা না করি। আমি একটি বাস্তব ঘটনার কথা বলে আজকের প্রচার শেষ করব। আমেরিকার এলমব্রুক চার্চের পাস্টর স্টুয়ার্ট ব্রিস্কো তার মণ্ডলীতে একটি অভিজ্ঞতার কথা বলেছেন। একদিন তার মণ্ডলীতে
প্রভুর দিনের আরাধনায় যোগ দিতে এক যুবক আসে। তার মাথায় ছিল লম্বা লম্বা চুল, পায়ে ছিল না জুতো, পরনে ছিল নোংরা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট। তখনকার দিনে আমেরিকায় এই ধরনের যুবকরা নিজেদের হিপ্পি বলে পরিচয় দিত। সে সোজা মণ্ডলীর মধ্যে প্রবেশ করে বেদির দিকে এগিয়ে যায় এবং বেদির সামনে মেঝেতেই বসে পড়ে। আমাদের কাছে মেঝেতে বসাটা কোনো ব্যাপার না যদিও, কিন্তু ওদের দেশে সবাই চেয়ারে বসে, মেঝেতে কেউ বসে না। কিন্তু এই হিপ্পি এসে সরাসরি বেদির সামনে মাটিতে মেঝেতে বসে পড়ে। এই সময় মণ্ডলীর একজন আসন প্রদর্শনকারী বয়স্ক পরিচারক আসে সেই যুবকটির দিকে এগিয়ে যায়। মণ্ডলীতে উপস্থিত সকলের চোখ এই দুজনের প্রতি তখন। উনি গিয়ে কি করেন, কি বলেন? সেই আসন প্রদর্শনকারী বয়স্ক পরিচারক সেই যুবকের কাছে গিয়ে তার পাশে মণ্ডলীর মেঝেতে নিজে বসে পড়েন এবং সেই হিপির সঙ্গে ঈশ্বর আরাধনা করেন। আজ আমরা কি করছি? আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদের কত ভালোবাসো, এত ভালোবাসেছো যে এই জঘন্য নগণ্য দুর্গন্ধযুক্ত আমাদের মতো পাপীকে উদ্ধার করতে তুমি স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলে। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, তো তুমি আমাদের পরিবর্তে সেই ক্রুশের উপর নিজে গ্রহণ করলে, ভোগ করলে, যেন আমরা তোমাতে বিশ্বাসে পাপের ক্ষমা পাই, তোমার সন্তান হই, ঈশ্বরের সন্তান হই। প্রভু, আমরা তোমার সন্তান, ঈশ্বরের সন্তান বলে নিজেদের পরিচয় দেব, কিন্তু আমাদের আচার ব্যবহারে যদি আমরা তোমার অনুকারী না হই, অনুশীলনকারী না হই, তোমার বাক্য পালনকারী না হই, সেই পরিচয়ের কি মূল্য আছে? প্রভু দয়া করো, জগতের মানকে আমরা মণ্ডলীর মধ্যে আসতে দেব না, পরিবর্তে মণ্ডলীর মানকে আমরা উচ্চীকৃত করব এবং জগতের বিষয়কে তার দ্বারা পরিবর্তিত করব। এই চিন্তা ও মনোভাব তুমি আমাদেরকে দাও। জগতের মাটিতে আছে আমাদের মধ্যে বিভিন্ন পার্থক্য, ভেদাভেদ, কিন্তু মণ্ডলীতে যেহেতু আমরা তোমার সন্তান, আমাদের এক পিতা, এক পরিবারের সন্তান, আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ, আমরা সবাই সমান, তোমার সন্তান। আজ হয়তো জাগতিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতাপের পার্থক্য আছে, ঠিক কথা, কিন্তু আগামী দিনে তোমার দ্বিতীয় আগমনে যে আমরা তোমার সেই চরম প্রতাপান্বিত হতে চলেছি, সেই বিশ্বাসে প্রভু মুখাপেক্ষা থেকে আজ যেন আমরা সর্বদা দূরে থাকি। তোমাকে অনুকরণ করে যেন প্রভু আমরা সকলকে ভালোবাসি, সেই সেবা, খ্রিস্টীয় সেবা পৌঁছে দিই। আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু যখন তোমার আরাধনা করি, প্রভু আমাদের আরাধনা স্থলে এখনো যদি আমাদের মনে সেই সমস্ত ভেদাভেদ বা পার্থক্যের চিন্তা থেকে থাকে, যিশু নামে তুমি তা দূর করো। প্রভু যিশু খ্রিস্টেতে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে প্রকৃত আচরণ আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ে ইংরাজি
132 সংখ্যার গান, পেজ নাম্বার 286, যিশু কেমন পাপীর বন্ধু। আমাদের উপহার দান এই সময় প্রভুর কাছে আমরা নিয়ে আসব। যিশু কেমন পাপীর বন্ধু, ভালোবাসেন আমার প্রাণ, নিঃসঙ্গ আক্রান্ত যখন ত্রাতা হয়ে করেন ত্রাণ। হালেলুয়া কেমন ত্রাতা, হালেলুয়া কেমন ত্রাতা, সহায় রক্ষক প্রেমিক সর্বদা সাথে নিশ্চিত। দুই পদ। যিশু দুর্বলতায় দেন বল, তাতে নিই আমি আশ্রয়। ব্যর্থ হই পরীক্ষায় যখন, পরাক্রমে দেন বিজয়। হালেলুয়া কেমন ত্রাতা, হালেলুয়া কেমন ত্রাতা, সহায় রক্ষক প্রেমিক সর্বদা সাথে নিশ্চিত। যিশু শোকে দেন সান্ত্বনা, যখন দুঃখ হয় উত্তাল, যখন হৃদয় ভারাক্রান্ত, চিত্তকে করেন সবল। হালেলুয়া কেমন ত্রাতা, হালেলুয়া কেমন ত্রাতা, সহায় রক্ষক প্রেমিক সর্বদা সাথে নিশ্চিত। চার পদ। যিশু প্রবল তুফান যবে, হন তিনি আমার রক্ষক। ঝড় আঁধারে ত্রাসে কাঁদলে, শুনতে পান আমার চালক। হালেলুয়া কেমন ত্রাতা, হালেলুয়া কেমন ত্রাতা, সহায় রক্ষক প্রেমিক সর্বদা সাথে নিশ্চিত। শেষ পদ। যিশু নাথ অতুলনীয়, তাই করি তাকে স্বীকার। তিনি সকল দোষ ক্ষমিলেন, আমি তার, তিনি আমার। হালেলুয়া কেমন ত্রাতা, হালেলুয়া কেমন ত্রাতা, সহায় রক্ষক প্রেমিক সর্বদা সাথে নিশ্চিত। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে তোমার দাস দাসী তোমার চরণতলে মিলিত আমাদের প্রতি তোমার আশীর্বাদকে আরেকটি বার স্মরণ করি প্রভু গো।
চলার পথে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে যোগান কেবল তুমি দিয়েছো তা নয়, সব থেকে বড় যোগান প্রভু তুমি দিয়েছো আমাদের আত্মাকে। ও প্রভু গো, তোমার সঙ্গে সংযুক্ত করতে তোমার একজাত পুত্র যীশু খ্রিস্টকে। ও প্রভু, তাতে বিশ্বাসী যে আমরা তোমার সন্তান হয়েছি, তোমাকে বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি, এর থেকে বড় আশীর্বাদ আর কি থাকতে পারে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে প্রভু তুমি আমাদের হাত ধরে পথ চলেছ, এবং প্রভু তুমি তোমার বাক্যের দ্বারা এবং তোমার আত্মার দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দিচ্ছ। এত আশীর্বাদ পেয়েছি, আর তাই প্রভু তোমার প্রতি কৃতজ্ঞতায়, তোমার প্রতি ধন্যবাদের জীবনযাপন আমরা যখন করি, আমাদের সেই সমস্ত আশীর্বাদের ধনভাণ্ডার থেকে নিয়ে আসি আমাদের সেই দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান। প্রভু আজও এনেছি, তুমি গ্রহণ করো তোমার রাজ্য বিস্তারে, এবং তোমার গৌরবার্থে তুমি তা ব্যবহার করো। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আগামী বুধবার অর্থাৎ 3 তারিখ আমাদের কলকাতা প্রেসবিটারির মিটিং আছে। বছরে সাধারণত 2টো মিটিং আমাদের হয়ে থাকে, প্রেসবিটারির মিটিং। তাই আপনাদের অনুরোধ করি, যারা এখনও প্রেসবিটারির দান দেননি তারা আজ কিংবা আগামীকাল দয়া করে আপনাদের দান দেবেন, তাহলে প্রেসবিটারির মিটিংয়ে আমরা প্রেসবিটারির কাছে সেই দান পৌঁছে দেব। তার সঙ্গে আরেকটি বিজ্ঞপ্তি হলো, আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের মণ্ডলীতে বাপ্তিস্ম ক্লাস শুরু করতে চলেছি। কারণ সাধারণত জুন মাসের শেষ রবিবার আমাদের মণ্ডলীতে বাপ্তিস্ম অনুষ্ঠান সাধিত হয়। যারা এখনও প্রভুর সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত হননি তাদেরকে সেই বাপ্তিস্ম ক্লাসে যোগ দিতে আমি অনুরোধ করছি। এবং তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত অনুরোধ, যে আপনারা প্রত্যেকে বাড়ি ফেরার পথে দয়া করে আমাদের এখানে যে কিছু বাইবেল বা খ্রিস্টীয় পুস্তিকা আছে রেখে দেওয়া হয়েছে টেবিলে বা টেবিলের নিচে। কিছু রাখা হয়নি মনে হয় আজকে? কী ব্যাপার? হ্যাঁ, সব ভুলে যায়, আর কেউ নিয়ে যান না, তাই তো? 2টো হোক, 4টে হোক বা 5টে হোক, দয়া করে সঙ্গে করে নিয়ে যাবেন। ফেরার পথে যাদের সঙ্গে দেখা হবে তাদের কাছে, তাদের হাতে তুলে দেবেন প্রার্থনা সহকারে। কি জানি প্রভু হয়তো এর দ্বারা তাদেরকে প্রচুর আশীর্বাদ করতে চলেছেন। আরেকটি সপ্তাহ প্রভুর অনুগ্রহে, তার আশীর্বাদে বিজয়ী জীবনযাপন করে, আমেন। জয় যিশু। এরপরে আমাদের আর সহযোগিতা আছে। ও আচ্ছা, নতুন কি কেউ আছেন? আমি দেখছি যারা এসেছেন তাদের মধ্যে যদি কেউ প্রথম এসে থাকেন দয়া করে একটু উঠে দাঁড়াবেন। কেউ কি আছেন? আপনার পরিচয় যদি একটু দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন হসপিটালে আছে? RNT ঘর। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনিও কি আজ প্রথম এসেছেন? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনিও কি আসাম থেকে? Did you understand our sermon in Bengali? Okay, thank you. Anyhow, আচ্ছা, তোমাদের পরিচয় একটু দাও। আমরা এসেছি বালুঘাট থেকে, ব্যাপটিস্ট চার্চ থেকে। তোমার নাম? জুয়েল কিসু। তোমার নাম? সুদীপ। আর তুমি? সনাতনী। আমরা প্রভুর গৌরবার্থে গান করি।
যিশুর ভালোবাসায় ভালোবাসি, যিশুর ভালোবাসায় ভালোবাসি। আমরা ভাই বোন, আমরা ভাই বোন, প্রভুর গৌরবার্থে যিশুর ভালোবাসায় ভালোবাসি। জয় যিশু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। বিশেষ করে যারা চিকিৎসার জন্য এসেছেন, প্রার্থনা করি প্রভু যেন আপনাদের সহায় হন, তার ইচ্ছা অনুসারে সুস্থতা লাভ করুন। জয় যিশু।